বিরতির পর স্বাগত। ইতিমধ্যে উইন্টার ভ্যাকেশন চলছে, তাই প্রত্যেকে একটু বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করেন। বিশেষ করে এই সময়টাতে সমুদ্র সৈকতে সব থেকে বেশি ভিড় হয়। তাছাড়া 31st নাইট এবং নিউ ইয়ার মানে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া। এবং আজ সকালে যে চিত্র ধরা পড়লো দীঘা এবং পুরীতে, সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা গেছে যে শীতকে উপেক্ষা করেই নতুন বছরের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। পুরী দীঘার সমুদ্রে চুটিয়ে স্নান করছেন পর্যটকরা। রাজ্যের পর্যটন স্থানগুলিতেও এই মুহূর্তে ভিড়। সিপাহীজলার চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে সাধারণ মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছে। পর্যটকরা যাচ্ছেন কারণ নিউ ইয়ার মানেই কোথাও ঘুরতে যাওয়া। তাই সেক্ষেত্রে একদিকে রাজ্যের যে পর্যটনের স্থলগুলি রয়েছে সেখানে সাধারণ মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছে, চিড়িয়াখানায় যাচ্ছেন, সিপাহীজলায় যাচ্ছেন। ঠিক অন্যদিকে সমুদ্র সৈকত, একেবারে রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে দীঘায় প্রচুর পরিমাণে সেখানে পর্যটকদের ভিড়। সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাস দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন 2025-এর আজকে সূচনা এবং শুরুর লগ্নেই সকাল থেকে যে যার মতন ভাবে দিনটাকে কাটাতে শুরু করে দিয়েছেন। গতকাল থেকে যদিও আমরা তার ঝলক দেখেছিলাম, গতকাল থেকে সেলিব্রেশনের মুডে ছিল গোটা দেশবাসী। আজকে সকাল থেকেও তোমার পিকনিক থেকে শুরু করে ঘুরতে যাওয়া একেবারে অন্যতম ফেস্টিভ মেজাজে যেন লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশবাসীকে। যেমনটা তুমি বলছিলে, প্রত্যেকটা সমুদ্র সৈকতে আজকে যেরকম ভিড় রয়েছে, তার সাথে যা যা তোমার পিকনিকের স্পট গুলো রয়েছে, প্রতিটা পিকনিক স্পটে কিন্তু আজকে সমানভাবে মানুষের ভিড়। দেখো, সিপাহীজলা অভয়ারণ্যের সেই এক্সক্লুসিভ কিছু ছবি দেখাচ্ছি, যেখানে মানুষের কতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে পিকনিক করার মেজাজে আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে মানুষকে একেবারে উৎসবের আনন্দে গা ভাসাতে। বছরের প্রথম দিনটা যদি উৎসব আনন্দের মধ্য দিয়ে কাটানো যায়, তাহলে সারাটা বছর ভালোভাবে কাটবে, এই ধ্যান ধারণা রয়েছে সকলের মধ্যেই। আর এই ধ্যান ধারণাকে সামনে রেখে প্রত্যেক বছরই নতুনকে স্বাগত জানায় সাধারণ দেশবাসী। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে যেহেতু আজকের দিন মানে উৎসব, আনন্দ, খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড়, তাই সেই জায়গাতে যাতে কোথাও গিয়ে তোমার আইন শৃঙ্খলা বা তোমার তলানিতে না গিয়ে থেকে, তার জন্য প্রতিটা জায়গাতে দেখা যাচ্ছে কি যে অতিরিক্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় রাস্তায় আজকে থাকছে অধিক পরিমাণে টিএসআর জওয়ান, বিভিন্ন ক্ষেত্রে বিএসএফ নামানো হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তোমার সাধারণ পুলিশ আধিকারিকরাও থাকছেন। সমস্ত জায়গাতে নিরাপত্তা কিন্তু আজকে আঁটোসাঁটো করা হয়েছে। কারণ পিকনিক, হই হুল্লোড় মানেই মানুষ মজায় আনন্দে তোমার মত্ত হয়ে থাকে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে যাতে আজকের দিন সকলে উপভোগ করতে পারে, অন্যদিকে যাতে রাস্তাতে অধিক পরিমাণে স্পিড না থাকে যানবাহনের, তার জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে গাড়ি ঘোড়ার স্পিড। সবকিছুকে মিলিয়ে কিন্তু আজকের দিনে সকাল থেকে সেলিব্রেশনের মুডে গোটা রাজ্যবাসী। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ সেলিব্রেশনের মুডে রয়েছেন সাধারণ মানুষ, প্রত্যেকেই যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন সমুদ্র সৈকতে। কারণ 31st এবং নিউ ইয়ার মানেই ঘুরতে যাওয়া, জমিয়ে আড্ডা মারা এবং খাওয়া দাওয়া। কারণ বাঙালি মানেই খাবার দাবার, এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবার দাবার তো একেবারে না হলেই না হয়। তাই সেক্ষেত্রে একদিকে যেভাবে পিকনিক এর ধুম লেগেছে আজ, ঠিক অন্যদিকে সমুদ্র সৈকতেও কিন্তু ভিড় পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।